আপনার ছেলে মেয়ে স্ত্রী বন্ধু আপনার সার্কেলের কেউ কোনো ভালো কাজ করলে কৃপণতা করবেন না, এপ্রিসিয়েট করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এপ্রিসিয়েশন আমাদেরকে শিখিয়েছেন। সাহাবীদের মধ্যে সবচাইতে সুরেলা গলার কণ্ঠের অধিকারী ছিলেন আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার রাত্রিবেলা তার বাসার পাশ দিয়ে যাচ্ছিলেন, দীর্ঘ সময় ওনার কণ্ঠের তেলাওয়াত শুনলেন। পরের দিন সকালে বললেন যে আবু মুসা, তুমি তো চমৎকার গলায় তেলাওয়াত করো। আবু মুসা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কোনোদিন আপনার সামনে দাঁড়িয়ে তেলাওয়াত করি না, আপনি কি করে জানলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গত রাতে তুমি যখন তেলাওয়াত করছিলে আমি তোমার ঘরের পাশ দিয়ে যাচ্ছিলাম, আমি মনোযোগ দিয়ে শুনেছি। আবু মুসা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার তেলাওয়াত শুনতেছেন, ওইটা জানলে তো আমি ফজর পর্যন্ত তেলাওয়াত চালিয়ে যেতাম, হাত্তাল ফাজর আমি তেলাওয়াত চালিয়ে যেতাম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, লাকাদ উতিতা মিজমারান মিন মাজামিরি আলি দাউদ। হে আবু মুসা, দাউদ আলাইহিস সালামের গলায় আল্লাহ তাআলা যেমনি সুরের ঝংকার দিয়েছেন, এই উম্মতের মধ্যে তোমার গলায় আল্লাহ সেই সুরের লহরী ঢেলে দিয়েছে। বলেন, এই এপ্রিসিয়েশন যখন রাসূলের মুখ থেকে পাইলো কেমন লাগবে ওনার? বলেন। এখানে ধরেন আপনি কেউ হাফেজে কোরআন শাইখ সুদাইস যদি বলে যে মাশাআল্লাহ মাশাআল্লাহ আনতা কারিউল কুররা, আপনাকে যদি এটা বলে কেমন লাগবে আপনার? আর স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলে তোমার গলায় আল্লাহ সুরের ঝংকার ঢেলে দিয়েছে, তখন ওনার কেমন লেগেছে?